মানুষের যেমন পীর আছে, জিনের পীর আছে, ফেরেশতার পীর আছে, মাছের পীর আছে, গাছের পীর আছে। হুজুর কি বলেন, ফেরেশতার পীর আছে? হ্যাঁ, আমার গাউসুল আজম বলে ফেরেশতার পীরকে জানা, ওয়া আনা শাইখুল কুল, ওয়া আনা শাইখুল কুল। আমি গাউসুল আজমকে আল্লাহ ফেরেশতার পীর বানিয়েছেন, গাছের পীর বানিয়েছেন, জিনের পীর বানিয়েছেন, মাছের পীর বানিয়েছেন। গাউসুল আজম বুঝতে পারলাম না, আপনি ফেরেশতার পীর আবার কেমন ভাবে হলেন? অনেকে আমাদেরকে বাঁকা চোখে দেখাই বলবে, অনেকে মাজার পূজারি বলবে, না আপনি বলতে হবে আপনি ফেরেশতার পীর কেমন ভাবে। গাউসুল আজম বলে, তাহলে শোনো, আমি ফেরেশতার পীর কখন থেকে বুঝতে পারলাম জানো? আমার বয়স যখন 5 বছর ছিল, আমি মুক্তবের দিকে যাচ্ছিলাম, আমার ডানে একজন ফেরেশতা, আমার বামে একজন ফেরেশতা আমাকে বডিগার্ড নিরাপত্তার দায়িত্ব নিয়ে নিয়ে আমার মুক্তবের ভিতরে ঢুকলো। ঢুকার পরে দেখলো মুক্তবের জায়গা নাই। হঠাৎ করে ফেরেশতারা বলে, সরা, সাইয়্যিদুল আউলিয়া, সমস্ত আউলিয়ার সরদার গাউসুল আজম এসেছে, সরা তোমরা। আমার গাউসুল আজমকে বসতে দিয়েছে। গাউসুল আজম বলে, আমি দেখলাম আমার হাঁটতে পিছনে ফেরেশতা, আমার সামনে ফেরেশতা, মুক্ত বলে ফেরেশতা। তখন থেকে আমার আল্লাহ ফেরেশতাকে আমার অনুগত করে দিয়েছেন, সমস্ত ফেরেশতাদের পীর হচ্ছি আমি গাউসুল আজম। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। আরে আমার নবীর সাথে গাউসুল আজমের সাথে আল্লাহ কেমন মুনাসাবাত দিয়েছেন। আমার নবী বলে, কাআন্নামা আনজুরু ইলা কাফি হাযিহি, আমি রাসূলুল্লাহ তাম দুনিয়াকে হাতের তালুর মতো দেখতে পাই। আর গাউসুল আজম কি বলে জানেন? নাজারাতু ইলা বিলাদিল্লাহি জামান কাখারাদালাতিন আলা হুকমি তাসালি, তাম দুনিয়া রাসূলুল্লাহর হাতের তালুর মতো। আর গাউসুল আজম বলে, তাম দুনিয়া আমি গাউসুল আজমের কাছে একটা সরিষার দানার মতো। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। অনেকে প্রশ্ন করবে, হাতের তালু তো অনেক বড়, কিন্তু সরিষার দানা অনেক ছোট, তাহলে নবী থেকে কি গাউসুল আজমের পাওয়ার বেশি হয়ে গেল? আরো ছোট দানার ভিতরে গাউসুল আজম তাম দুনিয়াকে দেখতে পাও? কিন্তু না। আজকে থেকে মনে রাখবেন, আপনি যদি একটা সরিষার দানাকে সম্পূর্ণ দেখতে চান, একসাথে দেখতে পারবেন না। হাতের তালুর মধ্যে সরিষার দানাটা নেওয়ার পরে আপনি চারদিক দিয়ে দেখবেন, কিন্তু যে অংশটা সরিষার দানা হাতের তালুর মধ্যে চাপ খেয়ে আছে, ওই অংশটা দেখতে পারবেন না। দেখতে হলে একটু নাড়তে হবে, তাহলে অন্য পাশ দেখতে পারবেন। আপনি সরিষার দানা 2 আঙ্গুলের মধ্যখানে যদি আপনি নেন, আপনি দেখতে পারবেন না একসাথে, কারণ 2 আঙ্গুলের যেখানে চাপ লেগে আছে ওই জায়গাটা ছাড়া বাকিটা দেখতে পারবেন। আর ওই চাপ লাগা জায়গাটা দেখতে হলে একটু ঘুরে দেখতে হবে। গাউসুল আজম বলে, আমি ডানে বামে তাকালে সব দেখতে পারে, কিন্তু আমার রাসূলকে আমার আল্লাহ এমন দেখানোর পাওয়ার দিয়েছেন। রাসূল বলে, হাতের তালু দেখতে তোমাদের কোনো ডিস্টার্ব হয়, কোনো সমস্যা হয়? হাতের তালুর দিকে তাকালে সেকেন্ডে তামাম দুনিয়াতে দেখা যায়। আমি রাসূলুল্লাহ তামাম দুনিয়ার মতো দেখে। অনেকে বলে রাসূল তামাম দুনিয়াকে একসাথে দেখে, বিশ্বাস করতে পারি না। আমরা বলবো, যদি বিশ্বাস করতে না পারো তাহলে হাটহাজারী টিনু অফিসে তোমাকে নিয়ে আমি আগামীকাল সকালে যাব। টিনু অফিসের টেবিলের উপরে দেখবেন একটা মানচিত্র আছে, গোল পৃথিবীর মানচিত্র, ওয়াল ম্যাপ বলা হয়। এই গোটা মানচিত্রের ভিতরে আপনি যদি টিনু সাহেবকে বলেন শ্রীলঙ্কা কোথায়, টিনু সাহেব গোটা মানচিত্রটা বলার মতো টান দিয়ে বলবে, এইখানে হচ্ছে শ্রীলঙ্কা। আপনি আমেরিকা কোথায়, উনি বলবে এইখানে আমেরিকা। পাকিস্তান কোথায়, উনি বলবে এইখানে পাকিস্তান। এক কথায় টিউনু সেকেন্ডের ভিতরে আপনার সামনে বসে গোটা পৃথিবী মানচিত্রের ভিতরে দেখিয়ে দিবে। কারণ যিনি মানচিত্র তৈরি করেছেন উনি টিউনু সাহেবকে মানচিত্রের মালিক বানিয়ে দিয়েছেন। আমার আল্লাহ বলে, তামাম দুনিয়ার মালিক হচ্ছে আমি আল্লাহ, সৃষ্টিকর্তা আমি আল্লাহ, তামাম দুনিয়া বানিয়েছি আমি আল্লাহ, কিন্তু মালিক বানিয়েছি মদিনাওয়ালা। ওই নবীর হাতের মধ্যে তামাম দুনিয়াকে আমি আল্লাহ দিয়েছি। তোমার বাপের কি কথা বলো, ঠিক কিনা?